বুয়েট পরীক্ষিত সরকারি অনুমোদনকৃত আর সিটি কর্পোরেশন লাইসেন্সকৃত অটো গাড়িগুলো কিন্তু বাংলাদেশে চলে আসছে। ঢাকা শহরের আনাচে কানাচে সব জায়গায় রোড পারমিট পাবে, এই গাড়িগুলো চালাতে পারবে, কোনো বাধা নিষেধ আসবে না। এখানে আমাদের এক ভাই দাঁড়িয়ে আছে, ড্রাইভার, ওনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই হাতে এগুলো কিনে দাঁড়িয়েছেন ভাই এইগুলা হচ্ছে সিটি কর্পোরেশনের কাগজপত্র। বুয়েট পরীক্ষিত হাইটেক অটো রিক্সা, ই রিক্সা এবং কি সিটি কর্পোরেশনের যে রিক্সার যে নাম্বার প্লেট দিচ্ছে এই নাম্বার প্লেট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সিটি কর্পোরেশন থেকে প্রশিক্ষণ নিছেন? জি, আমি সিটি কর্পোরেশন থেকে প্রশিক্ষণ নিছি বিধায় আমার হাতে এই কাগজগুলো। আচ্ছা, তাহলে লাইসেন্স কি দিছে ভাই? জি, আমি লাইসেন্স পাচ্ছি সিটি কর্পোরেশনে, আমি প্রশিক্ষণ দিচ্ছি, প্রশিক্ষণের মাধ্যমে আমি লাইসেন্স। আচ্ছা, যেহেতু আপনি প্রশিক্ষণ নিছেন, আপনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে চাই। এই প্রশিক্ষণ নেওয়ার জন্য তেমন কোনো যোগ্যতার প্রয়োজন আছে কিনা? না, কোনো যোগ্যতা নাই। সিটি কর্পোরেশনে এই কাগজগুলো পাইতে হলে আগে যাইতে হয় আপনাদের সিটি কর্পোরেশনে যাইতে হবে, সিটি কর্পোরেশন যাইতে হয়, এনআইডি কার্ড নিতে হবে, আর কি এনআইডি কার্ড নিতে হবে, আর এক কপি ছবি নিলে হবে। এই হয়ে যাবে, আর কিছু লাগবে না? না, আর কিছু লাগবে কোনো লেখাপড়া লাগবে না? না, শিক্ষা যার যেরকম আছে এই শিক্ষা অনুযায়ী তারা কাগজ দিবে, এবং কি ব্লাড, যে ব্লাডের যে গ্রুপ, এই ব্লাড গ্রুপটা মনে করে নিয়ে। আচ্ছা আচ্ছা, এটা লাগবে, কেননা অনেক সময় রাস্তাঘাটে অনেক সময় দুর্ঘটনা হতে পারে, সেই ক্ষেত্রে এটা থাকলে লাইসেন্সে লেখা থাকে। জি জি জি, তা বিপদে আপদে কাজে লাগে, কাজে লাগে। তাই এই উদ্যোগটা আপনার কেমন মনে হচ্ছে সরকারের? আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা অসহায় যে মানুষ আছি, প্রতিবন্ধী মানুষ এবং কি সাধারণ রিক্সা চালক, আমরা সবাই কিন্তু এই জিনিসগুলো অতি সহজেই পাচ্ছি। কারো হাত ধরে না, আমরা সরাসরি সিটি কর্পোরেশনের হাত ধরে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। এবং কি আমরা যে একদিনের রুজ, যেটা আমরা প্রশিক্ষণ দিতে গিয়ে একদিনের যে রুজটা আমাদের মাইজা, এই রুজটাও সিটি কর্পোরেশন আমাদের দিয়ে দিচ্ছে। বুঝলাম না ভাই, আপনার কয় টাকা লাগছে, কয় টাকা দেওয়া লাগছে? মানে আমি 1 টাকাও দেয়নি, উল্টা আমারে দিয়ে পরে প্রশিক্ষণ দিচ্ছে। এটা কি আসলে সত্য? জি জি, 100% সত্য ভাই। এটা অনেকেই প্রশ্ন করবে যে এখানে কত টাকা লাগছে, কত টাকা ঘুষ দেওয়া লাগছে। না ভাই, এটাই বলবে ভাই যে কত টাকা ঘুষ লাগছে। যেটা আমি সত্যি কথা বলছি, আমি 1 টাকাও দেই নাই। আমি আমার কাগজ এবং কি আমার প্রতিবন্ধী মানুষ 200 প্রতিবন্ধী মানুষগুলো নিয়ে আমি এজাজ সাহেবের কাছে গেছিলাম। আমাদের যে উত্তরে যে মেয়র সাহেব আছে, মেয়রের দায়িত্বে মোহাম্মদ এজাজ সাহেব, ওনার কাছে আমি আমার প্রতিবন্ধী ভাইদেরকে নিয়ে রিকোয়েস্ট করছি। তারপর উনি আমার রিকোয়েস্ট শুনিয়া উনি বলছে যে আপনারা কি পারবেন, আপনাদের যে কোয়ালিটি, আপনারা তো হাত নাই পাও নাই, আপনারা এই গাড়িগুলো কিভাবে চালাইবেন, এটি তো হচ্ছে সুস্থ মানুষের জন্য। পরে আমরা মানে এখান থেকে শুরু করলাম যে স্যার, আমরা তো আগে প্রতিবন্ধী মানুষ যাদের হাত নাই পাও নাই, তারা তো আগে আমরা ভিক্ষা করতাম। আচ্ছা, এখন তো সরকারের তাইকে তো আমাদের ভিক্ষা মুক্ত বাংলাদেশ করে দিছে, আমরা কোনো ভিক্ষা করতে চাই না। আচ্ছা, আমরা কাজ করে খেতে চাই, আমরা কাজ করে খেতে চাই। তারপর উনি আমাদের অনেক কথাই শুনলো, শোনার পরে আমরা বলছি যে আপনাদের যে মডিফাই গাড়িগুলো আছে, আমরা প্রতিবন্ধী মানুষ যদি আমরা প্রশিক্ষণের মধ্যে আমরা যদি পাস করি, তাহলে আমাদেরকে আপনারা লাইসেন্স দিবেন এবং কি গাড়ি দিবেন। সে বলছে ঠিক আছে, আপনাদের প্রশিক্ষণ নেওয়া হবে। তার আমরা 200 লোক একসাথে গেছিলাম প্রশিক্ষণ দিতে। উনি আমাদের প্রশিক্ষণ নিছে, আমাদের সাথে কথাবার্তা সব কৌশল উনি দেখছে। দেখার পরে বলছে আপনাদের যেই প্রতিবন্ধকতার শিকার, কেউ হাতে কেউ পাবে, আপনাদের তাদের মতো করে মডিফাই করে নেবেন, ওই সিস্টেমে গাড়িগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, এই সিস্টেম করে আপনারা মডিফাই গাড়িগুলো করে নেবেন। খুব সুন্দর একটা ব্যবস্থা, কর্মসংস্থানের একটা ব্যবস্থা। জি জি, কর্মসংস্থা আমরা হাতে তুলে নিছি। আমরা চাই এই বাংলাদেশে আর কোনো ভাই যেন অবহেলিত না হয়, সবাই যেন এই সিটি কর্পোরেশনের লাইসেন্স দ্বারা এই গাড়িগুলো পরিচালনা করে তার সংসার চালাইতে পারে। আচ্ছা, এই গাড়িগুলোতে মূলত প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের কি কি শেখানো হয়েছে একটু যদি বলতেন আমাদেরকে। এই গাড়িগুলা প্রশিক্ষণ দিতে গিয়ে আমাদেরকে যেরকম ট্রাফিক বিভাগ থেকে প্রশাসনের লোক আসছিল, আইসা ট্রাফিকের যে কার্যক্রম, রাস্তার যে গাড়ি চালাইতে গেলে রাস্তায় কি কি আমরা এগুলার মানে মুখামুখি হই, বুঝতে হবে আগে, তারা আমাদেরকে শিখাইছে। প্রশিক্ষণগুলো এখন গাড়িগুলো অনেক সময় ডাইনে যায়, বামে যায়, মোড়ে যায়, এর জন্য ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। হ্যাঁ, ইন্ডিকেটর শিখাইছে তো? জি জি, এই যে আমার গাড়িতে আমি যদি এখন বামে যাই, এই যে আমার বামে ইন্ডিকেটর দেখেন, আমার বামে ইন্ডিকেটর জ্বলছে। আচ্ছা, এই যে ইন্ডিকেটর জ্বলতেছে। হ্যাঁ, এখন যদি আমি ডাইন দিকে যেতে চাই, এই পাশে যদি যান তাহলে এই পাশে এই যে আমার ডাইন দিকে ইন্ডিকেটর জ্বলছে। আচ্ছা, তারপর আরেকটা কথা হলো, আমি যদি অন্ধকারে যদি গাড়ি চালাতে যাই, তাহলে আমার গাড়ির হেডলাইট জ্বালাইতে হবে। তাহলে আমার অপর দিক থেকে যখন আরেকটা গাড়ি আমার দিকে আসবে, তখন ওই গাড়িটার সিঙ্গেল দিক থেকে আমার এই যে ডিমার লাইট ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, আপার ডিপার। হ্যাঁ, আপার ডিপার ব্যবহার করলে ওই গাড়িটা আমার সহযোগিতা করবে হালকা ব্রেক দিয়ে। দর্শক, আমরা কিন্তু সরাসরি একজন ড্রাইভারের সাথে কথা বলতেছি, সেটা সবচেয়ে বেশি সহযোগিতা হবে আপনাদের যারা ড্রাইভার সাহেব আছেন, আপনাদের কিন্তু অনেক সহযোগী হবে এখানে। দেখেন ভাই সরাসরি কিন্তু বলতেছে উনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত সিটি কর্পোরেশন থেকে, লাইসেন্সও পেয়ে গেছে উনি। আচ্ছা, আর কি কি শিখলেন ভাই? তারপর রুটে যে মুড়ে জেব্রা ক্রসিং এবং কি
এই যে স্কোয়ার কোচিং গুলা এগুলার ব্যাপারে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এগুলা কিন্তু অনেকে জানেই না জেব্রা ক্রসিং কি। হ্যাঁ, মানে জেব্রা বিভিন্ন কোচিংটা crossing গুলা হচ্ছে কেন দেওয়া হয়? প্রতিটা মুড়ের আগে একটা করে জেব্রা ক্রসিং থাকে। জেব্রা ক্রসিং এর আগে আমি যখন গাড়িটা আমি ব্রেক দিব রানিং গাড়িটা, তখন একটা সিগন্যাল পড়বে, লাইট সিগন্যাল কিংবা ট্রাফিক সিগন্যাল। Traffic signal, তখন আমি right. সিগন্যালটা মানতে গিয়ে আমার জেব্রা ক্রসিং এর উল্টা পাশে মানে 1-2 হাত আগে আমার গাড়িটা ব্রেক দিতে হবে। রাইট। এই গাড়িটা ব্রেক দিতে গিয়ে এই গাড়িটার ভিতরে কিন্তু এইভাবে করা আছে যে 3 হাতের ভিতরে গাড়িটা আমার ব্রেক হবে। এটা কি ব্রেক জানেন? এটা হচ্ছে হাইড্রোলিক, মানে 3 এই গাড়িতে hydraulic brake? অয়েল ব্রেক। তাহলে এটাও দেখছেন আপনারা, হ্যাঁ, সরজমিনে দেখাইছে তো আপনারা? জি জি। আচ্ছা দর্শক এই দেখেন, এটা কিন্তু হাইড্রোলিক অয়েল ব্রেক। ব্রেক। আচ্ছা অয়েল ব্রেক একসাথে তিনও চাকা ব্রেক হয়। একসাথে 3 চাকা ব্রেক হবে। আচ্ছা এই যে সামনে চাকা দেখেন, এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক, সামনে তো হচ্ছে মানে এক চাপে 3 চাকা ব্রেক। 3 চাকা ব্রেক, সামনে তো হচ্ছে এই ডিস্ক। বিষয়টা আপনার কেমন মনে হলো? এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা যারা সাধারণ রিক্সা চালক এগুলা মানে চালাইতে জানতাম না, এখন আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে অল্প মানে পুঁজিতে আমরা এই গাড়িটা নিতে পারি। কিন্তু সরকারের কাছে আমাদের একটা মাঝখান থেকে একটা আবেদন থাকে, একটা গাড়ির দাম যদি একটু হাই লেভেলে দেওয়া যায় তা কিন্তু আমরা কিনতে পারছি না। সাধ্যের ভিতরে দেওয়া উচিত। স্বার্থের ভিতরে এই দাম এটা আপনাদের চাওয়া পাওয়া থাকতে পারে, এটা হ্যাঁ। আপনারা বলতে পারেন যে ভাই আমাদের যাতে সাধ্যের ভিতরে রেটটা থাকে আমরা যাতে সবাই কিনতে পারি। স্বার্থের আচ্ছা, ভিতরে রেটটা দিলে এতদিন আমরা যে গাড়িগুলো দেখছি যে চিকুন চাকার যে টেসলা কিন্তু অটো গাড়িগুলা, এগুলা কিন্তু ব্রেক ধরতে হয় যে এইভাবে, আর ব্রেক ধরতে ধরতে 10 হাত চলে যায়, তাই তো ভাই? জি। অনেক দূর চলে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু এটার ভিতরে একদম নাই, একদম নাই, একদম নাই। কারণ আমি 3 হাতের ভিতরে আমার গাড়ি নিয়ন্ত্রণে চলে আসছে, মাত্র 3 হাতের ভিতরে। মাত্র 3 হাতের ভিতরে। মানে আচ্ছা। গাড়িটার হাইস্ট গতি হচ্ছে 35 থেকে 40। আচ্ছা লো স্পিড থাকবে, জি জি, এটা ওভার স্পিড হবে না, ক্ষতিরও কারণ হবে না। হবে না। আচ্ছা আমি যদি আরেকটা বিষয় আপনি ব্রেক জানতে চাই যে দরজা সিস্টেম কেন, এটার বিশেষত্বটা কি? দরজা সিস্টেমটা হচ্ছে, কারণ দেখা গেছে অনেক সময় আমি কিংবা আমার যাত্রী গাড়িটা একটু ডাইনে বামে কাটতে গিয়ে অনেক সময় টার্নিং লইতে গিয়ে অনেকে মানে ঘুমায়া যা, অনেকে নিয়ন্ত্রণ হারাইলা যেমন পড়ে যায়। পড়ে না যায় রাস্তায়। আচ্ছা দরজা সিস্টেমটা এই কারণে তার ব্যাক সিস্টেম একটা থাকে গেল গা, তার আচ্ছা। সাপোর্ট হিসাবে। আরেকটা জিনিস আমরা দেখি সচরাচর রাস্তা যখন রিক্সাটা থামে মানুষ নেমেই দৌড় মারে, না, এটা এটা কিন্তু এটার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এটার কারণে এটা accident কিন্তু হয়। নামার পরে আগে খুলতে হবে, তারপর নামতে হবে। আমি যেই জায়গায় গিয়ে গাড়িটা দাঁড়াবো, যে জায়গায় আমার যাত্রী নামবো, আমি অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করে আমি গাড়িটা চাপ দিব হাতের বামে কিংবা ডাইনে চাপায়া। যখন আমি গাড়িটা যখন দরজা খুলবো অবশ্যই আমার 1 মিনিট সময় লাগবে, যাত্রী দরজাটা খুলে 1 মিনিট সময় লাগবে। অন্য গাড়িগুলো দূর থেকে যখন দেখবে যে এখানে লোক নামতেছে, একটা গাড়ি দাঁড়া আছে, অবশ্যই সাইড করে নিতে অবশ্যই হবে। গাড়িটা ওরা ঠিকই কাইটা দেবে, আমার গাড়িটা সাইডে থেকে যাবে। আমার যাত্রীও মানে কোনো বেজালে মুখ করলো না, সবাই বেজাল মুক্ত ভাবে চলে গেলাম। খুব সুন্দর কথা বলেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, জি। আপনার কথাই বোঝা যায় আসলে আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। আপনার জন্য শুভকামনা, আপনি সুন্দরভাবে গাড়ি চালান, আরো 10 জনের জন্য আপনিও ব্যবস্থা করে দেন। আমি আরেকটা সরকারের কাছে আমার দাবি, সাধারণ রিক্সা চালক এবং কি আমাদের প্রতিবন্ধী সমাজের পক্ষ থেকে, যে এই যে গাড়িগুলা, এই গাড়িগুলা যেই দামে সরকার আমাদের কাছে মানে ছাড়ছে, আমরা এই দামে নিতে পারতাছি না। সরকার এই গাড়িটার দাম আরো কমাক, কারণ এটা আমার বাংলাদেশের তৈরি, আমাদের দেশের তৈরি, এটা তো বাইরের কোনো কিছু না। যা এই গাড়ির ভিতরে এটা আমাদের দেশীয় অনেক- সম্পদ। হ্যাঁ, দেশের সম্পদ, আমরা দেশের অর্থ খরচ করে আমরা অল্প টাকার ভিতরে নিতে চাই। এবং কি সরকার যেন আমাদের সরকারি যে ব্যাংকগুলো আছে তাদের এই ব্যাংকের মাধ্যমে যেন আমাদের কোনো লোনের ব্যবস্থা করে দেয়, যেন অতি সহজে আমরা গাড়িগুলো নিতে পারি। খুব সুন্দর না হয় কথা আমরা বলছেন। এই বৈষম্য বাংলাদেশে আবার কি বৈষম্যের শিকারী হয়ে যাবো, কারণ আমার কাছে টাকা নাই, আমি গাড়িগুলো কিনতে পারবো না। আমার যাইতে হবে কি, যার টাকা আছে তার কাছে আমার তেল মাখতে হবে, হয় আমার সুদে দেন নাহলে দাঁড়া দেন। আর সরকার যদি আমার ব্যাংকের মাধ্যমে যায়, কারো কাছে আমার যাইতে হলো না, সরকারের টাকা দিয়ে আমি সরকারের সুদ করে দিই। দৈনিক ইনকাম করবো, দৈনিক দৈনিক টাকা আমি দিয়ে দেবো। জমা হিসাবে কিংবা, কারণ ব্যাংকে তো দৈনিক হিসাবে নেবে না, ব্যাংকে নেবে মাস মাস হিসাবে, আমি right. মাস হিসাবে ব্যাংকে প্রতি মাসে দিয়ে দেবো 10 কিংবা 12 এইরকম হিসাবে। অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভাইয়ের খুব সুন্দর মতামত আমরা শুনলাম, এটা আমরা আসলে আমলে নেওয়া উচিত। ভাই খুব সুন্দর কথা বলছে, আসলে গরিব মানুষ তো অত টাকা পায় না যে একটা গাড়ি কিনবে, তাদের সেই ক্ষমতা থাকে না। জি। তো অবশ্যই তারা যদি কিছুটা মানে ঋণের ব্যবস্থা পায় ব্যাংক থেকে, তাহলে কিন্তু গাড়িগুলো কিনতে পারে। জি, জি। এটাই তো আপনার আবেদন ছিল। হ্যাঁ, তা আমরা এই সিস্টেম হলে মানে আমরা প্রতিটা যে রিক্সা চালক আছি, অসহায় মানুষ, সবাই একটা গাড়ির মালিক হইতে পারবো। ইনশাল্লাহ। 1 বছর পর হোক আর 2 বছর পর হোক একটা করে গাড়ির মালিক হইতে পারবো, তাহলে দেশেও কি জ্যামজট কমে গেল গা। এই যে যারা এখন ব্যবসা করতেছে 100, 150, 50টা গাড়ির মালিক, তারা তার এই সুযোগটা পাইতেছে না। যদি একটা এনআইডি কার্ডের উপরে যদি একটা গাড়ি যদি নির্ধারিত করে, তাহলে দেশের জ্যামজট থাকবে না। আর আচ্ছা, যদি আপনারা যদি মনে করেন যে অর্থে যুগাইতে গিয়া যে আমরা আবার এটা রাজস্ব তৈরি করব, যে 50টা 100টা গাড়ি এনআইডি কার্ডের উপরে ছাড়িয়ে দিবেন, তাহলে দেশের যানজট নিরসন কোনোদিনই শেষ হবে না। তাহলে যেই সেই রয়ে গেল, যা ছিল আগে এখন তাই থেকে তাই যাবে। হবে। খুব সুন্দর মতামত দিয়েছেন মামা, খুবই ভালো লাগলো।
তো দর্শক এই গাড়িটাতে কিন্তু আরো নতুন আপডেট আসছে, এই যে দেখেন হ্যাঁ আরো অনেক আপডেট আছে। দিন দিন আরো আপডেট চলে আসবে, আরো আপডেট চলে আসবে, কিন্তু সবার সাপোর্ট থাকতে হবে। এই গাড়িটার ভিতর আরো বৈশিষ্ট্য আছে একটা, যে অন্য গাড়িতে দেখেন আমরা রাস্তায় যখন চলাচলি করি একটা উঁচু নিচু ভিড়ে যায়, তখন কিন্তু একটা জাকি লাগে, পিছনে একটা জাকি লাগে, ওই মেরানো নয় নালে মাথা একটা জাকি লাগে। এই গাড়ির ভিতরে কিন্তু এই সিস্টেম নাই, স্প্রিং সিস্টেম। এই গাড়ির ভিতরে যে চকের জাম্পার সিস্টেম, পিছনে চকের জাম্পার আছে দুইটা, স্প্রিং এর সাথে চকের জাম্পার আছে। গাড়িটা যখন উঁচা থেকে নিচে নামবে একটা ভিডিও করবে কিন্তু একটা গত করবে, গাড়িটা আস্তে করে মানে স্লো ভাবে নামবে, স্লো ভাবে উঠে যাবে। আচ্ছা মামা সব তো জানেন মোটামুটি, এই গাড়িটা কিন্তু অনেক মজবুত করে তৈরি করা হয়েছে, এটা জানেন? এই যে মেটাল বডি, মেটাল বডি, এই গাড়িটা কিন্তু ওয়েট অনেক হেভি, ওয়েট আছে অনেক, প্রায় মানে 2 ব্যাটারি সহ 400 কেজি প্লাস। জি জি এরকম হইতে পারে, কারণ ব্যাটারি তো আমরা যদি যে ব্যাটারির দিকে একটা আমি কথা বলতে চাই, কারণ এই গাড়িটা যদি আমি এখন যে আমাদের দেশে যে পাউডার ব্যাটারি আছে, পানির ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি আছে, কিন্তু আমি 2017 সালে আমার এই প্রতিবন্ধীদের সাথে আমরা একটা মিটিং করতে গিয়ে আমি মিটিংয়ে বলছিলাম, সরকার দাবি জানাইছিলাম যে আমরা পাউডার ব্যাটারি এবং কি এসিড ব্যাটারির পক্ষে না, কারণ এগুলা সমাজ নষ্ট করে। এসিড ব্যাটারি, আমরা এসিড ব্যাটারি চাই না, আমরা এসিড ব্যাটারি বদলে আমরা লিথিয়াম ব্যাটারি চাই, কারণ লিথিয়াম ব্যাটারি আমাদের দেশে কোনো উৎপাদন হয় না, বাইরের দেশে উৎপাদন হয়, চায়না থেকে আনতে হয়। সরকার যেন এটার এজেন্ট নিয়ে আমাদের বাংলাদেশে উৎপাদন করে আমাদের কম টাকার ভিতরে আমাদের লিথিয়াম ব্যাটারি প্রতিটা ড্রাইভারকে দেওয়া হয়। খুব সুন্দর কথা বলছেন ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাই, আমরা অবশেষে জানতে চাই আসলে এই গাড়িগুলো তো মোটামুটি সরকার এখন অনুমোদন দিচ্ছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে, জি, তো আপনার মতামত কি, এর কি কিনা উচিত? যে আমার মতামত হলো, এখন যেটা সিটি কর্পোরেশন এই গাড়িটা অনুমোদন দিচ্ছে, সরকার অনুমোদন দিচ্ছে, এই গাড়িটা অন্য সব গাড়ি থেকে এই গাড়িটা খুবই নিরাপদ, খুবই ভালো। ড্রাইভারও আমি যেহেতু প্রশিক্ষণ দিচ্ছি, আমি মনে করি যে আমার জন্য এই গাড়িটা খুবই মানে একটা ইম্পর্টেন্ট একটা গাড়ি। আমি এই গাড়িটা যদি চালাই, আর এবং কি আমাদের যে সাধারণ যে জনগণ রিক্সা চালক ভাইয়েরা আছে, তারা যদি এই গাড়িগুলো নিয়ে, তাহলে যে স্ক্রিনের যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবে। হ্যাঁ এই গাড়িগুলো নিতে পারেন। এই গাড়িগুলোর দাম নির্ধারিত হচ্ছে সরকারের অনুযায়ী 1,99,500 টাকা। সিটি কর্পোরেশনের যে প্লেট নাম্বার দিছে, এই প্লেট নাম্বার সহ সব খরচ সহ। আর যে ব্যাটারি নেবেন, ব্যাটারি অনুযায়ী দাম ধরা হবে, ব্যাটারির সাথে প্লাস হবে আর কি। রাইট। আর এখন এই গাড়িটার দাম হচ্ছে সিটি কর্পোরেশনের যেই কাগজ, এই কাগজ সহ সম্পূর্ণ মিলায়া 1,99,500 টাকা। খুবই সুন্দর কথা বলছেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক যারা এই গাড়িগুলো নিতে চান, বিশেষ করে ঢাকা শহরে আনাচে কানাচে যারা চালাবেন, যারা মনে করেন যে আমি তো রিক্সা চালাতে পারতেছি না, আমাকে বাধা দিচ্ছে, সরকার ডাম্পিং করতেছে, এই গাড়িগুলো কিন্তু আর ডাম্পিং হবে না। না এই গাড়িগুলো ডাম্পিং হবে না। আচ্ছা, তো এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর যারা প্রশিক্ষণ নিতে চান তারা সিটি কর্পোরেশনে যোগাযোগ করবেন। জি অবশ্যই। তো ভাইয়া ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।